আমার সেই অভিজ্ঞতার আলোকেও আমারও খেয়াল যে আমার নেতা জনাব তারেক রহমান যদি আল্লাহ তালা ওনাকে স্বাস্থ্য ভালো রাখে, দেশের যদি দায়িত্ববার বিএনপি নেয়, তাহলে আপনারা সবাই দয়া করেন, ইনশাআল্লাহ সিলেটের উন্নয়ন হবে এবং আমরা সেই প্রক্রিয়ায় কাজ করি। তবে নতুন না, আমি সবসময় আমার সুখে দুঃখে এবং এই এলাকার সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডে আমি যখনই একটা স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য আমি এখানে চলে আসি। আমি এলাকাতে আসছি দুটো বিষয়। একটা হচ্ছে যে এলাকার মুসল্লিয়ানে কেরামের সঙ্গে আমার দেখা হলো, মুরব্বীদের সঙ্গে কথা হলো, পরামর্শ নিলাম। আগামী সামনে নির্বাচন, সেই নির্বাচনে সবসময় আমরা নিজেরা দাঁড়িয়ে যাই, অথচ যারা আমাদেরকে ভোট দেবে তাদের কাছ থেকে আমরা কোনো মতামত নেই না। আমি এখনও দাঁড়ানোর সিদ্ধান্ত আগে আমি আমার নগরবাসী, আমার এই কনস্টিটিউয়েন্সির যারা আছে মুরব্বী, তাদের ইজাজত দিচ্ছি। তারা হলেন আমার আসল কাজে। আমি তাদের মতামত নিচ্ছি, মতামত নিয়ে আল্লাহর কাছে, আল্লাহর হুকুম হইলে ইনশাআল্লাহ তারা সবাই আমারে দোয়া দিচ্ছেন। আর বাকিটা আমি এরকম কন্টিনিউ করব। আমরা বিশেষ করে আমি আজকে দাবি করেছি যে এই সিলেটের, আমরা যে পিছিয়ে পড়া সিলেট এখন যেভাবে আছি, সেই উন্নয়নকে যদি ত্বরান্বিত করতে হয়, এই সিলেটের যদি মানসম্মত উন্নত করতে হয়, সিলেটের দীর্ঘদিনের পিছিয়ে পড়া দাবি যেগুলো আছে সে পূরণ করতে হলে একমাত্র আমাদের, আমি মনে করি, আমি সিলেটবাসীর কাছে বলতেছি, মুরব্বীদের কাছে বলতেছি যে এই মুহূর্তে আমাদের সিলেটে জনাব তারেক রহমান সাহেব যদি এখানে আমাদের প্রতিনিধিত্ব নেন, তাহলে আমরা মনে করি সিলেট বিভাগের একটা সামগ্রিক উন্নয়ন হবে, যদি আল্লাহ তালা ওনাকে সে দায়িত্ব দেন। আমার বিশ্বাস তিনি যদি নেন, তাহলে সিলেট বিভাগের 19টা সিটের একটা প্রভাব পড়বে এবং সিলেট বিভাগে একটা অভূতপূর্ব উন্নয়ন হবে। আর যদি কোনো কারণে উনি এখানে আসতে পারে না, অনেক ধরনের তো সুবিধা অসুবিধা থাকতেই পারে, তবে আমার বিশ্বাস উনি আসবেন। এটা আমাদের নগরবাসীরও বিশ্বাস, আমাদের এই বিভাগের মানুষের প্রত্যাশা। কারণ তিনি নির্বাসনে যে 17টা বছর যেখানে আছেন, সিলেট বিভাগের মানুষের সাথেই সিলেটের উনি সিলেট বিভাগে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিলেট থেকে শুরু করেছেন। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, তিনিও তার সকল কর্মসূচি সিলেট থেকে করেছেন। আর তিনি আমাদের জামাতা, আমাদের এই মরহুম এম এ খানের জামাতা। সেই হিসাবে আমাদের সব দিক থেকে আমাদের দাবির জায়গা হচ্ছে তিনি আমাদের অভিভাবকত্ব নেবেন, তিনি আমাদের এই বিভাগের উন্নয়নের দায়িত্বটা নেবেন। এবং আমি মনে করি এই মানুষের ভরসা থাকবে, মানুষের প্রত্যাশা থাকবে যে তারেক সাহেব এখানে আছেন, সিলেট বিভাগের উন্নয়ন হবে। কাজেই ওনার প্রতিনিধিত্ব যারা আছে তাদের আমাদের রেজাল্টও ভালো হবে। এই নগরবাসী, এই জেলা, এই বিভাগের মরহুম সাইফুর রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘদিন কাজ করেছি। আমি দৃশ্যমান এই সিলেটের যত উন্নয়ন হয়েছে, আমাদের বিএনপি সরকারের আমলে তৎকালীন মন্ত্রী মরহুম সাইফুর রহমান সাহেব এই বিভাগে যে উন্নয়ন করেছেন, এর আগেও কেউ ওনার সমকক্ষ হতে পারে নাই, এখন পর্যন্ত ওনার সেই কাজের এটা আজ পর্যন্ত কেউ নিতে পারে নাই এখন পর্যন্ত। কাজে আমি মনে করি আমি দীর্ঘদিন ওনার সাথে থেকে কাজ করার একটা সুযোগ হয়েছিল, চেষ্টা করেছি। এই মুহূর্তে আমাদের সকলের ঐক্যের প্রয়োজন, ঐক্য আমাদের সবচেয়ে বড়। আমাদের প্রতিযোগিতা আছে, প্রতিহিংসা নয়। আমরা কিন্তু একটা জিনিস, দলের মধ্যেও আমরা প্রতিযোগিতা করতেছি, দল যে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ আমরা সবাই সেই একই পথে হাঁটব। এটা এটা আমি আপনাদের মাধ্যমে দিতে চাই। এটা একটা সুস্থ প্রতিযোগিতা হোক, প্রতিহিংসা যেন না হয়। জনগণ যাকে চাইবে, যদি এই অত্র অঞ্চলের জনগণ যদি মনে করে তার কাউকে প্রতিনিধিত্ব দিলে তার এলাকার উন্নয়ন, যাকে চাইবে আমরা সবাই তাকে সমর্থন